পাবনার বেড়া উপজেলার নতুন ভাড়াঙ্গা ইউনিয়নের নেওলাইপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। চরাঞ্চলের গ্রামটিতে এবার অসময়ে ভাঙন দেখা দিয়েছে। শুধু নেওলাইপাড়া গ্রামই নয়, পার্শ্ববর্তী নতুন বাটিয়াখোড়া ও মরিচপাড়া গ্রামেও একই চিত্র। যমুনা নদীর তীরবর্তী এই ৩টি গ্রামে বসবাস ১,০০০ পরিবারের। গত ২ বছরে প্রায় ৫০ পরিবার হারিয়েছে বসতভিটা। নদীতে বিলীন হয়েছে প্রায় ১,০০০ বিঘা জমি। এবছর বর্ষা মৌসুমের অনেক আগেই অসময়ে ভাঙন দেখা দিয়েছে যমুনা নদীতে। গত ২ মাস ধরে অব্যাহত রয়েছে যমুনা নদী ভাঙন। তীব্র স্রোতে গতিপথ পরিবর্তন হওয়ায় ভাঙছে নতুন চর। এতে দুশ্চিন্তায় দিশেহারা নদীপাড়ের বাসিন্দারা বলছেন, ধীরে ধীরে ভাঙন এগিয়ে যাচ্ছে বসতবাড়ির দিকে। হুমকির মুখে পড়েছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান। আগের নদী অনেক দূর ছিল, মানে আগে এই পারি চর বাঁধছে, ওপার বিলি নদী সরে গেছিল। কতবার বর্ষার থেকে শুরু করে এই বছরে ভাঙতে ভাঙতে অনেক চেপে চলে আসছে। এখন তো মানুষের বাড়িঘর ভাঙার সম্ভাবনা বেশি, আবার সামনে কবরস্থান এটাও ভেঙে যেতে পারে যদি প্রোটেকশন না দেওয়া যায়। পানি আনছে বলে ওই যে চালু যাচ্ছে না, ওই দিকতে পানি আনিছি, আর সমান আছিল আর ভাঙতে ভাঙতে এত দূর চলে আইছে। সরকারের কাছে তৈরি হয়েছে যাতে আমরা স্থানীয় জায়গায় থাকতে পারি। বাড়ি বাড়ি তো সরে যাচ্ছে, যেখান থেকে বাড়িঘর আসছিল ওই মধ্যে ওগুলো সরে গেছে। আর এইগুলো নতুন বাড়িঘর হয়েছে কেবল। আর এরা যে ভাঙিয়া যায় তাহলে এরা উঠে দেব। ফসলের তা আপাত ছিল সব জমি টমি নদীতে ভেঙে গেছে মেলাখানি। গেল বছর আগেও প্রচুর ভাঙছে। এখানে কিছু বস্তাও ফেলাইছিল, জিও ব্যাগ বস্তা ফেলাইছিল, অল্প কিছু আছে। বাড়িঘরে সরে যাওয়া সম্ভাবনা এখন বেশি। যত এবার যে ভাঙতেছে দেখতেছেন, ওই নদীর স্রোত খুব গভীর, খুব এই কারণে এই অবস্থা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অসাধু চক্র ড্রেজার দিয়ে নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু তোলায় যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এই নদীতে ওই মেজবা মনে করে যে মাটি কাটাতে জাহাজে মনে করে পানির চাপেতে তাতে লেগে এখন এত ভাঙতেছে। তা আমরা মনের ভিতরে এটাই মনে করছি। তে আমার এখানে কি উপায় কিছু তো বুঝতে পারিনি আমরা। ভাঙনটা আমার কাছে মনে হয় যে ডেজার দিয়ে মাটি কাটার জন্য এখানে স্রোতটা বেশি হয়েছে, এর জন্যই আর কি মাটিটা কাটছে। প্রশাসন না আমার জানা মতে এখানে এখনো কোনো ব্যবস্থা দেখিনি, নেয়নি। আমাদের বাড়িঘর ছিল ওই জায়গা গেল বারো, এখন নদী আমাদের শত শত একর জমি মনে করেন নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এখন আমরা যারা আছি সবাই অসহায়। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আপনাদের মাধ্যমে আমাদের এই নদী ফিরনের যে কোনো পদক্ষেপ যেভাবে এলেন আমাদের এই কাজটা করে দিতে হবে। ইতিমধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। তারা জানান, ভাঙন রোধে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে। নেওলাইপাড়া এবং নতুন বাটিয়াখোড়া নামক স্থানে আকস্মিক ভাঙন দেখা দেয় এবং এই ভাঙনের পরিমাণ ৬০০ মিটারের মধ্যবর্তী জায়গা। ভাঙন পরবর্তী সময়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সরজমিনে সাইট পরিদর্শন করা হয়। পরিদর্শন পরবর্তীতে উক্ত কাজটি বাস্তবায়নের জন্য নোটশিট প্রেরণ করা হয়েছে। অর্থ প্রাপ্তি সাপেক্ষে উক্ত প্রতিরক্ষামূলক কাজটি বাস্তবায়ন করা হবে। নদী ভাঙন প্রতি বছরের একই চিত্র। জিও ব্যাগ ফেলে কতবারই বা ভাঙন রোধ করা সম্ভব? তাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা গেলে অনেকটাই কমে আসবে নদী ভাঙন, এমনটাই মত নাগরিক সমাজের।